আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যে গল্পটা আপনাদেরকে শোনাবো সেটা কোনো গল্প না, আমার জীবনে ঘটে গেছে। আমার বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে বড় ধরনের একটা বিপদ হয়েছে। সেটা কিসের জন্য, কেন বা বিপদটা হলো, সে পুরো জীবন কাহিনীটা আমি আপনাদেরকে শোনাতে চাই। আমি পার্কের ব্যাপারে কিছু কথা বলতে চাই। যারা প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন, যাদেরকে নিয়ে আপনারা পার্কে যেতে চাচ্ছেন, তারা ওখানে যাওয়ার পরে যেন কোনো বিপদে না পড়েন, সেই জন্য আমি আমার জীবনে ঘটে যাওয়ার একটু কথা বলবো। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যে ভুলটা করেছি সেটা যেন আপনারা না করেন। আমার গ্রামের, আমরা একসাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো গ্রামের বিষয়টা ভালো করে আমরা জানতে পারি। শহরের বিষয়টা ওরকম একটা ভালো জানাশোনা নাই। তো আমার যে গ্রামের যে বয়ফ্রেন্ড ছিল, তাকে আমি খুব পছন্দ করি। তার ফ্যামিলিও শহরে থাকে, গ্রামে তাদের আর কেউ থাকে না। তো সেই মাঝে মধ্যে যখন গ্রামে বেড়াতে আসতো, সে আমাদের বাসায় এসে উঠতো। আর তার মা আর আমার মা ছিল বান্ধবী, এবং আমার যখন শহরে যেতে ইচ্ছা করতো তখন তাদের বাসায় আমি যেতাম। তো হঠাৎ করে একদিন বলতেছে, চলো নীলা, আমরা তোমাকে নিয়ে একটু পার্কে ঘুরে আসি। তো আমি বললাম, আমাদের গ্রামে তো পার্ক, এই পাট ক্ষেত, মেস্তা ক্ষেত, বড় বড় জঙ্গল, তোমাদের এখানে কীরকম পার্ক? আমাদের এখানে অনেক সুন্দর পার্ক আছে, সেখানে শুধু রোমান্টিক রোমান্টিক মেয়ে ছেলেরাই যায় রোমান্টিক করার জন্য। তাই আমি বললাম, ঠিক আছে, আমরা তো দুজন রোমান্টিক, তাহলে আসো আমরা রোমান্টিক করে ফেলি। পরে পার্কে যাই, টিকিট কাটি, সারাদিন ঘোরাফেরা করি, আইসক্রিম খাই, বাদাম খাই, চিপস খাই, ফুচকা খাই, যখন যেটা পছন্দ হয় সেটাই খাই। আর একটু পর পর তো আমার বয়ফ্রেন্ড আমার কাঁধের উপরে হাত দেয়, আমাকে একটু হালকা পাতলা টাচ করে, আমার কাছে খুবই ভালো লাগে আর কি। পরে এইভাবে বেশ সারাদিন কাটিয়ে দিলাম, কিন্তু কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারতেছিলাম না। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম, এই চলো না, আমরা জায়গায় সবাই চলে যাচ্ছে। সে বলে, ভালো লাগতেছে না, আর একটু থাকো না, বাড়িতে যদি যাই তারপর তো বাবা মার জন্য তো তোমার সাথে তেমনভাবে একটা কথা বলতে পারি না। সন্ধ্যার পরে আমরা একটু ভালোভাবে সময় কাটিয়ে তারপর যাব। মানে আমার বয়ফ্রেন্ডের ইচ্ছা ছিল যে সন্ধ্যার পরে সে আসল কাজটা করতে চেয়েছিল আর কি। তো এক পর্যায়ে আমিও তার কথায় রায় দিয়ে ফেললাম যে এত করে যখন মন চাচ্ছে। তারপরও সে বলে, তুমি আমাকে ভালোবাসো না বিদায় আমাকে বিশ্বাস করো না, যদি বিশ্বাস করতা তাহলে আমার কথা শুনতা, রাজি হতা, আমি তো তোমাকে বিয়ে করব, আর লেখাপড়া শেষ করতে তোমাকে আমি বিয়ে করব, তাহলে বিয়ের আগে একটু সময় কাটালে কি হয়। পরে আমি ভাবলাম যে আমি যদি তার মন মতো না হই, হয়তো সে আমাকে অবিশ্বাস করতে পারে। সেই জন্য আমার পরিপূর্ণভাবে বিশ্বাস করে, এই জন্য তার কথায় আমি রাজি হয়ে সন্ধ্যার পরও পার্কের মধ্যে থেকে গেলাম। কিন্তু সন্ধ্যার পরে থাকার পরে কিছু বখাটার ছেলে পার্কের হয়তো আশেপাশে তাদের বাড়ি ঘর আর পার্কের মেন লোকের সাথে হয়তো জড়িত আছে। এক পর্যায়ে তারা 10-12 জন দল বেঁধে আমাদের সামনে আসে। তখন আমাদের মতন যারা প্রেমিক প্রেমিকা ছিল তারা তো চলেই গেছে, এখানে আর নাই। প্রেমিক প্রেমিকা বলতে আমরা শুধু দুজনে ছিলাম, আর পার্কে বকাটার ছেলে ছিল, আর কোনো লোকজন ছিল না। পরে আমার বয়ফ্রেন্ডকে আলাদা ডাক দিল, বললো, এটা কে, এই মেয়ের সাথে কেন ঘুরতেছো, রাত্রেবেলা কী করতেছে, এটা সেটা নানান। তো আমরা যেহেতু একটা অকারেন্স করবো বিদায় ভয়তে আমরা মিথ্যা কথা বলে ফেলেছিলাম যে না, আমরা দুজনে স্বামী স্ত্রী। হ্যাঁ, যেন তারা করে দেয়, ছেড়ে দেয়। যেহেতু আমরা একটা ভুল করা ধরছিলাম, যদি স্বামী স্ত্রীর কথা বলে হয়তো মনে তারা ছেড়ে দেবে,
এটা ভেবে আমরা দুজনে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছিলাম। কিন্তু পার্কে বখাটার ছেলেরা এতই চালাক, তারা আমাদের দুজনকে আলাদা করলো। ছেলেটাকে ডাক দিয়ে নিয়ে বলল, এই তোমার নাম কি, তোমার শ্বশুরের নাম কি, তোমরা কয় ভাই কয় বোন, ওরা কয় ভাই কয় বোন, নানা প্রশ্ন, একই প্রশ্ন উল্টোরাও আবার আমাকে করলো। তখন আমরা ঠিকই একটা ভালো ফ্যামিলি ছিলাম, কিন্তু বয়ফ্রেন্ড বান্ধবী কিন্তু তাদের ফ্যামিলি সম্পর্কে তো আমারও তেমন একটা ধারণা ছিল না, সবার নাম তেমন একটা জানা ছিল না। আবার আমার ফ্যামিলিও তো সবার নাম তেমন একটা তার জানা ছিল না। কিন্তু এতে মনে করেন আমরা যে স্বামী স্ত্রী না, এটা তারা বুঝে ফেলেছে, ধরা পড়ে গেছে তাদের কাছে। পরে এক পর্যায়ে ছেলেটাকে বাঁধে, হাত পাও বাঁধে, গাছের সাথে বসা রেখে তারা বাঁধার পরে বলতেছে, তোর এত বড় সাহস, তুই এরকম করছেন, তোকে এখন আমরা মেরে ফেলবো। তখন আমি আবার তাদের হাতে পায়ে ধরে বলি, রিকোয়েস্ট করি, ভাইয়া ওকে মারবেন না, ওকে আমি ভালোবাসি, আমরা দুজনকে ভালোবাসি। কিন্তু তাদের মনের উদ্দেশ্য মারার ছিল না, তার উদ্দেশ্য একটাই ছিল, আমার সাথে তারা আর কি একটু সম্পর্ক বা সময় কাটাবে এরকম। তাকে ভয়ভীতি দেখা, তাকে বাঁধার পরে ও 10 জনে মিলে আমার বয়ফ্রেন্ডের সামনে আমাকে বিভিন্নভাবে হেস্তনাস করে এবং তাদের মনের চাহিদাটা মিটিয়ে নেয়। একজনও ছাড় দেয়নি, এমনকি একজন 2 বা 3 বারও আমার কাছে আসছে। ওই পার্কে রাতের বেলা সারা রাত 10 জন ছেলে আমার উপরে পাষণ্ড অত্যাচার করেছে। সকালবেলা আমাকে যখন ভোর রাতে ছেড়ে দিয়েছে, তখন আমি হাঁটতে পারি না, আমার খুব কষ্ট হচ্ছে। ওর বাঁধনটা খুলে দিয়েছে, ওকে বলেছে যদি এর বিষয়ে যদি কোনো মার্কেটিং করে তাহলে ওকে মেরে ফেলবে। তারপরও আমি ওকে বললাম, ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, এখন এটা নিয়ে মার্কেটিং করলে মানুষ জানাজানি করলে খারাপ, আমি যে বেঁচে আছি এটাই ভালো। পরে আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, সুস্থ হই। সুস্থ হওয়ার পরে সে আমার কাছে ক্ষমা চায়, কয় আজকে আমি তোমাকে বাধ্য করেছিলাম যে রাত্রে থাকার জন্য, হয়তো তুমি তোমার ভালোবাসা পরীক্ষা দেওয়ার জন্য তুমি আমার কথা রাজি হয়েছো, আমি যেন তোমাকে অবিশ্বাস না করি, সেই জন্য তুমি থাকতে বাধ্য হয়েছো। এখন থাকার পরে তোমার যে এত বড় একটা বিপদ হলো, সেই বিপদের জন্য আমি দায়ী। এখন যেরকম তোমাকে আমি বিপদে ফেলেছি, তোমার উপর যেহেতু এত বড় একটা নির্যাতন ঘটে গেল, আমি এটা কাউকে জানাতে চাচ্ছি না। আমি চাইতেছি কালকে আমি তোমাকে বিয়ে করে সসম্মানে বাড়িতে উঠাবো, কারণ আমার জন্য তোমার এত বড় একটা ক্ষতি হয়েছে, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। পরে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করে বাড়িতে সসম্মানে উঠায়। যখন ফ্যামিলিগত জানতে পারে আমরা দুজনকে বিয়ে করেছি, কারণ তার মা আর আমার মা দুজনের বান্ধবী ছিল, তারা মনে মনে আগে থেকে ধারণা করেছিল যে তার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হবে, এরকম তারা একজনের সাথে কথা বলতো, কিন্তু সেই ব্যাপারটা আমরা জানতাম না। কিন্তু আমরা বিয়ে করার পরে যখন তারা জানতে পারলো যে আমরা দুজনে বিয়ে করেছি, তাও তারা খুব খুশি হলো যে ভালোই তো হয়েছে। আমরা তো তোদেরকে মেনে নিয়েছিলাম অনেক আগের থেকেই, আমরা একটু টেনশনে ছিলাম যে তোরা অ্যাকসেপ্ট করবি কি না। তো যাই হোক, তোরা যখন দুজনকে করে ফেলেছিস, এখানে আমার কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, যারা তোমরা পার্কে যাবা, খুব সতর্কভাবে থাকবা। পার্কে গেলে দিনের আলো থাকতে থাকতেই তোমরা পার্কের থেকে বের হয়ে আসবা। কখনো সন্ধ্যা করবা না, সন্ধ্যার পরে বাজে ছেলেরা পার্কের ভিতরে ঢুকে সুযোগ পেলেই খারাপ আচরণ করা শুরু করে। তাহলে আমি যে ভুলটা করেছি, তোমরা কখনো এই ভুলটা করো না। এই ভুলটা যদি তোমরা করো, তাহলে আমার মতন তোমাদের বিপদ হতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।